ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিঃসন্দেহ আমি আল্লাহ রাব্বুল আলামিন বিক্রি করব জান্নাতটা মুমিনদের কাছে। কাদের কাছে? আরো চিল্লায় বলো, কাদের কাছে? আল্লাহ তাআলা কাফেরদের কাছে জান্নাত বিক্রি করবে না, ইহুদিদের কাছে জান্নাত বিক্রি করবে না, খ্রিস্টানদের কাছে জান্নাত বিক্রি করবে। এই কথা বলছে কিনা? কি বলছেন? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি বিক্রয় করব মুমিনের কাছে। কার কাছে? আর চিল্লা বলো, কার কাছে? মুমিনদের কাছে আমি জান্নাত বিক্রি করব। এখানে আমরা যারা আছি, আমরা জান্নাত পেতে চাই কি চাই না? এই জান্নাত বিক্রি করব, কিভাবে কিনবো? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন কে? আর চিল্লায় বলো, কে? এই জন্য বিশ্বনবীর আদর্শ আছে যেখানে, বিশ্বনবীর আদর্শ আছে যেখানে, মাউসুদ্দিনের আদর্শ আছে যেখানে, মাউসুদ্দিনের আদর্শের ভিতরে থাকবেন। মাউসুদ্দিন তো একজন খ্রিস্টান, কি বলেন? আমরা তো বুঝতে পারি না। লেনিন, মাওসেতুন, এই লোকগুলো হইল মুশরিক, এই লোকগুলো হলো কাফের। এই লোকগুলো আদর্শ দিয়ে সমাজকে তৈরি করেছে সুদ ভিত্তিক সমাজ। কি সমাজ? এই কথা বলেন, কি? এই সমাজে সুদ আছে না নাই? এখন বর্তমানে তাদের সমাজ চলে। কোন সমাজ? সুদের সমাজ চলে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমাদেরকে এমন সমাজ গড়তে হবে যেই সমাজে সুদ থাকবে না, যেই সমাজে থাকবে যাকাত। যাকাত কি থাকবে? আরো চিল্লা বলো, কি থাকবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের সমাজ তৈরি করে গেলেন। এমন সমাজ তৈরি করলেন যেই সমাজের ভিতরে ভিক্ষুক থাক দূরের কথা, যাকাত খাওয়ার জন্য লোক তৈরি পাওয়া যায় না। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবীর জমানায় একজন সাহাবী পিঠের উপরে টাকার বোঝা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেছেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 3টি দিন পর্যন্ত হাঁটতেছেন। এমন কোন লোক পান না যাকে তিনি যাকাতের টাকাটা দিবেন। সবাই ধনী, সবাই ধনী। এমন কোন লোক পান না যাকে তিনি টাকা দিবেন। হঠাৎ করে 3 দিন পরে দেখতেছেন একটা লোক জঙ্গল থেকে আসতেছে বেরিয়ে। ওই লোকটার পিছনেও তাও ছেঁড়া খাতার সহ এরকম একটি বস্তাও তার পেটনে আছে। তার পিছন দিকে বস্তা দেখে, ছেঁড়া কাপড় চোপড় দেখে ও চিন্তা করলো, পাইছি একজন। 3 দিন ঘুরে ঘুরে একজন পেয়েছি, মনে হয় গরিব মানুষ, অসহায় মানুষ। আমার যে যাকাতের টাকাগুলো আছে আমি ওই লোকটাকে দান করব। এই লোকটি এই কথাটা ভেবে ভেবে ওই লোকটার কাছে চলে গিয়েছে। যে গিয়ে বলো, ভাই আমি তোমাকে পেয়ে খুব খুশি হই। দীর্ঘ 1 দিন নয়, 2 দিন নয়, 3টি দিন পর্যন্ত আমি যাকাত দেওয়ার জন্য লোক খোঁজ করতেছি, আমি কাউকে পাই নাই। তোমাকে পেয়ে আমি খুব বড্ড খুশি হয়েছি। লোকটি বলল, ভাই তুমি কি মনে করেছো নাকি আমার পেছনে ফাটা ছেঁড়া খাতা বা বস্তা আছে, এমনটি মনে করেছো নাকি? আমি তো সেই ব্যক্তি। তুমি ঘুরেছো 3 দিন পর্যন্ত যাকাত দেওয়ার জন্য, আর আমি আমার পিছনে যেই বস্তা দেখতেছো এগুলার ভিতরে টাকা নিয়ে ঘুরতেছি দীর্ঘ 7 দিন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ না? আল্লাহু আকবার। ইসলাম কাকে বলে? ইসলামিক রাষ্ট্র কাকে বলে? ইসলামিক রাষ্ট্র আমরা সবাই চাই কি চাই না? আর চিল্লা বলো, চাই কি চাই না? আগামীতে যারা ইসলামিক রাষ্ট্রে ক্ষমতায় গিয়ে কোরআন দিয়ে দেশ চালাবে, আমরা তাদেরকে ভোট দিতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এটা আমার কথা না, কোরআনের কথা। কার কথা? কোরআন আপনাদেরকে নিশ্চিত দিবে, গ্যারান্টি দিবে জীবনের নিরাপত্তা, ঠিক কি না? কোরআন আপনাকে গ্যারান্টি দিবে ক্ষুধা এবং বস্ত্র, অন্ন বস্ত্র, চিকিৎসার সবকিছু গ্যারান্টি দিবে কোরআন। কে দিবে?
আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, ঠিক কি না? এই জন্য আগামী দিনে নির্বাচনগুলোতে আমরা আমাদের ভাইদেরকে ক্ষমতা আনবো যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায়। কি বলেন, চাই কিনা? এই জন্য বন্ধুগণ আমার, আসুন আমরা সেই আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করব। কাফেরদের কাছে? এ কথা বলে না, কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, কাদের কাছে? মুমিনদের কাছে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবেন দুইটি জিনিসের বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআমওয়ালাহুম ওয়া আন্না লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনের বিনিময়ে আমি জান্নাত দেব, আর তোমার সম্পদের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। যারা বলেছেন, আপনারাই কথা শুনেছেন না সবাই শুনেছেন? আল্লাহর নামটা আবার লন তো দেখি, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। খুশির সংবাদ আসলে আনন্দ আছে না নাই? আরো চিল্লে বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমার জীবন দিবে। কার পথে তুমি জীবন দিবে? ইসলামকে উড্ডীন করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য তোমার জীবনটা দিতে হবে, ঠিক কিনা? না আউল ফাউল লোকের পিছনে হেঁটে হেঁটে জীবন দিব? বেনমাজি নেতার পিছনে হেঁটে হেঁটে জীবন দেওয়া যাবে? আসতে বলেন নাকি? যাবে যাবে? বেনমাজি নেতার পিছনে হেঁটে জীবন দেওয়া যাবে না। যারা নামাজি লোক, কোরআনের কথা বলে, কোরআনের লোকদের পিছনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য আপনারা আমার জীবনকে যদি দিয়ে দিতে পারি, আপনারা আমার জীবনকে যদি দিয়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাহলে তোমার নামটা খালিদ বিন ওয়ালিদের মতো শহীদ মর্যাদায় চলে যাবে। আমরা সবাই শহীদ হতে চাই কি চাই না? আরো চিল্লা আমরা চাই কি চাই না? সুদের পিছনে হেঁটে শহীদ হওয়া যাবে? ইসলামের পিছনে হাঁটলেই শহীদ হওয়া যাবে, ঠিক কিনা? আল্লামা সাঈদী তার সারা জীবন তিনি শহীদি তামান্না মনের ভিতরে আস্বাদন করেছিলেন, আল্লাহ তাআলা তাকে সেইভাবেই কবুল করে নিয়েছেন, ঠিক কিনা? ওই লোকটার জীবনে যত কথা বলেছেন কোরআন থেকে, হাদিস থেকে, এর বাহিরে কোনো কথা নাই। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সবাই আমাদের জীবন দিব কার জন্য? আরো জোরে বলো, কার জন্য? কারা কারা জীবন দিতে রাজি আছে আল্লাহর জন্য? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। ৭২-এর দিন শেষ, বলেন আল কোরআনের বাংলাদেশ। ৭২-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। আবার বলেন, ৭২-এর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। দিন ইসলাম, দিন ইসলাম, বাংলাদেশ, বাংলাদেশ। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস, কোরআন হাদিস। জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন হাদিস, কোরআন হাদিস। দিন ইসলাম, দিন ইসলাম। সবাই একমত? জীবন কার জন্য? চিল্লা বলো, কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তাহলে আমাদের জীবন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাত। তাহলে ওই জীবনটা দিতে হবে এমন জায়গায়, জীবন দিতে হবে যেই জায়গায় জীবন দিলে শহীদ হিসাবে কবুল করে নেবেন কে? নাকি নাইট ক্লাবে গিয়ে জীবন দেওয়া যাবে? আরো বলেন, নাইট ক্লাবে গিয়ে জীবন দেওয়া যাবে?
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নমাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? এমন স্লোগানের পিছনে জীবন দেওয়া যাবে না যেই স্লোগানে থাকবে নারে তাকবীর, নারে তাকবীর। সেই স্লোগানের পিছনে গিয়ে জীবন দিলে শহীদ হিসাবে কবুল করে নেবেন কে? আরো চিল্লায় বলো কে? তাহলে আমাদের জীবন কার জন্য? আল্লাহর জন্য আমরা জীবন দিতে হবে, বিশ্ব নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। এর বাহিরে যদি আমরা কেউ জীবন দেই, এটা শহীদই হবে না, এটা হবে দুজুকি, ঠিক কিনা? এই জন্য আমরা 2টা পথ পাইলাম। একটা পাইলাম জীবন দিতে হবে, শহীদ হতে হবে আল্লাহর জন্য। দ্বিতীয় আরেকটা পথ আল্লাহ তাআলা বাতিয়ে দিলেন, বান্দা শোনো, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুমের ব্যাখ্যা এই পর্যন্ত শেষ। ওয়া আমওয়ালাহুম, দ্বিতীয় তোমার একটি ব্যাখ্যার কথা আল্লাহ তাআলা বলছেন, তোমার যেই সম্পদ দিয়েছি আমি আল্লাহ তাআলা, ওই সম্পদ দিয়ে তুমি তোমার পরকালকে বাস্তবায়ন করে নাও। এই সম্পদ দিয়ে ইসলামকে তুমি বিজয় করে নাও। যদি এই সম্পদ দিয়ে ইসলাম বিজয় করো, তাহলে অবশ্যই পরকালে তোমার কাছে আমি জান্নাত দেব। আবার বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলার এই কথাটা সত্য না মিথ্যা? এটা কি কোনো মানুষের কথা? কার কথা? আমরা বললাম আল্লাহ জীবন দিব, বুঝলাম এটা এতক্ষণ পর্যন্ত বুঝে এসেছে তোমার রাসূলের পথে জীবন দিতে হবে, তোমার দিন কায়েমের জন্য জীবন দিতে হবে। বাতিলের সামনে মাথা নত করা যাবে না, বাতিলের সামনে জীবন দিব, প্রয়োজনে ঈমান দিব না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যদি তুমি বাতিলের সামনে মাথা নত করো, তোমার ঈমান চলে যাবে, তবে তুমি জীবন দিবে, ঈমান দিবে না, ঠিক কি না? আমরা বললাম আল্লাহ এবার বুঝলাম জীবন দিয়েছি, এবার আমরা সম্পদ কিভাবে দিব? আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, সূরার নাম সূরাতু আলে ইমরান, অধ্যায় নম্বর 3, আয়াত নম্বর 134 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس, যারা নাকি ইউফিকুনা ব্যয় করে আল্লাহর পথে, ফিস সারাই ওয়াদ দারাই, সুখে এবং দুঃখে, সচ্ছল অবস্থায় এবং দরিদ্র অবস্থায় এবং সচ্ছল অবস্থায়, যারা এই 2 অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে। আরেকটি গুণ, ওয়াল কাযিমিনাল গায়দ, আর গোস্বান্বিত অবস্থায় গোস্বাকে যারা হজম করে, গোস্বাকে যারা হজম করে। আমরা দেখেন কয়েকটা গুণের কথা এখানে বলা হয়েছে, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, আর যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে ক্ষমা করে দিবে, মানুষদেরকে ক্ষমা করে দিবে, যেই ব্যক্তি। কয়টা গুণের কথা বলা হয়েছে? বলেন কয়টা? একটু এদিকে তাকান, আপনাদেরকে এখন শয়তান অমনোযোগ করে ফেলবে, কারণ এতক্ষণ পর্যন্ত জীবনটা কিভাবে দিলে জান্নাতে যাবেন এটার ব্যাখ্যাটা শুনেছেন। এখন আপনি সম্পদটা কিভাবে ব্যয় করবেন এটার ব্যাখ্যাটা একটু শুনেন, যেন পরকালে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, সচ্ছল অবস্থায় অথবা দরিদ্র অবস্থায় আল্লাহর দরবারে তুমি দান করবে। আর হচ্ছে যদি কারো প্রতি কোনো রাগান্বিত থাকো, গুসান্বিত থাকো, ওই মুহূর্তে তোমার গুসাকে তুমি দূর করে দিবে, মাফ করে দিবে। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন তুমি মানুষদেরকে ক্ষমা করে দিবে, মানুষদেরকে ক্ষমা করে দেওয়া এবং গুসাকে সংবরণ করা। আপনার রাগ আছে এক ব্যক্তির উপরে, একটু সবাই এদিকে তাকান, আপনার রাগ আছে কারো প্রতি,
আপনার ক্ষোভ আছে কারো প্রতি, যদি আপনার রাগ এবং ক্ষোভ যদি থাকে, এই দুইটি জিনিস যদি আপনার ভিতরে থাকে, আপনি এটাকে সংবরণ করবেন, হজম করে নেবেন, আর মানুষদেরকে ক্ষমা করে দিবেন, গোপনে এবং প্রকাশ্যে, সচ্ছল অবস্থায়, দরিদ্র অবস্থায়, আপনি সদা সর্বদা আপনি মানুষ আল্লাহ রব্বুল আলামিনের পথে ব্যয় করবেন, দান করবেন। তাহলে একজন ইমানদার চারটা গুণ যদি থাকে, আল্লাহ তাআলা বলছেন তার কাছে আমি জান্নাত দিব, তার কাছে আমি। এই জন্য আমরা এই স্থান থেকে আমরা ঘোষণা দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরার নাম সূরাত ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা ফীহি বাই'উ ওয়া লা খিলাল। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে আদেশ দিচ্ছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা, তারা নামাজ আদায় করবে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদের রিজিক থেকে ব্যয় করবে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, সেই দিন আসার পূর্বে যেদিন কারো প্রতি কোনো বেচাকেনা হবে না, কারো কোনো বন্ধু থাকবে না, কারো কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আমরা এখানে যারা নামাজি আছি, আল্লাহ তাআলা নামাজ শব্দের পরেই বলছেন তুমি কি করো? দান করো, ব্যয় করো। কার জন্য বলেন? কার জন্য? এই জন্য আমরা কোন কোন ভাই আছি? মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা উদ্যোগে আজকে তাফসীর